فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم فقد قال الرب سبحانه وتعالى
شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان مولانا العظيم وقال عليه الصلاة والسلام إذا دخل شهر رمضان وفي رواية إذا جاء شهر رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الرحمة وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وفي رواية وغلقت أبواب النيران وسلسلة الشياطين وجاء في رواية أخرى وسلسلة الشياطين اللعان وفي موضع آخر وصفدت الشياطين اللعان صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মুখে বসা ধর্মজ্ঞান পিপাসু আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা ধার্মিকা আল্লাহওয়ালি মায়েরা, মাবুদের দরবারে শুকরিয়া যিনি মাহে রমজানের ফার্স্ট রজনীতে আমাদেরকে কোরআন, হাদিস, কিয়াস, ইজমা সম্বলিত গভীর তথ্যপূর্ণ কিছু আলোচনা শুনবার অভিপ্রায়ে বাদা সালাতিল ইশা ওয়াত তারাবিহ ওয়াল বিতির সকলকে সমাবেত করেছে। খুশি হয়ে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ।
প্রিয় রাসূলের উপর আজকের মজলিস থেকে মাহে রমজানের প্রথম রাত্রে ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা ও ভালোবাসার সাথে সবাই একটু সালাতের নজরানা প্রেরণ করি। আমরা পড়ি সাল্লাল্লাহু, একটু ভক্তির সাথে পড়ুন আর একটু আওয়াজ তুলে পড়ুন, আলাইহি ওয়াসাল্লাম। বাদা তাহিয়াতি ওয়াস সালাহ। এশা ও তারাবির জামাতের আগে ওলামায়ে কেরামের কাছে বেশ কিছু কথা আপনারা শুনেছেন। আমি আপনাদের অপরিচিত কেউ নই, খুবই ঘনিষ্ঠ, খুবই পরিচিত। এবং গভীলা গ্রামের বহু মানুষের কাছে আমি অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। খুব ভালোবেসে মহব্বত করেই আমাকে আপনারা বহুবার এই মজলিসে দাওয়াত করে এনেছেন। করিম এবং আহাদিসে নবাবীর অনুকূলে কিছু কথা শুনবার খুব ভালোই হবে যদি আলোচনাটা পুরোপুরি মাহে রমজানের বরকত, ফজিলত, সর্বোপরি মাহে রমজানের গুরুত্বের উপরে হয়। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, শুরু করছি কিন্তু আলোচনা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলেন, তোমাদের ভিতরে যে ব্যক্তি রমজান মাস পায় সে যেন তাতে রোজা রাখে। মাঝখানের এই এক বছরের ভিতরে আল্লাহ আমাদেরকে উঠিয়ে নিলে কিছুই তো করার ছিল। কমিটির ছেলেরা সব কোথায় গেলে? এই বাচ্চাগুলোরে হুড়োহুড়ি করতে দিলে হবে না, একদম সুযোগ দিলে হবে। ওদের মজলিসে বসা লাগবে না, বাট হুড়োহুড়িটা পুরো বন্ধ হতে হবে। আপনাদের হয়তো মনে পড়বে যে এই কবিলা গ্রামে এমন মানুষের কথা যিনি গত বছর এই মাহে রমজানে তারাবিও পড়েছিলেন
এবং জামাতবদ্ধ ভাবে পড়েছিলেন, রোজাও রেখেছিলেন পূর্ণ 1 মাস, আজকে নেই পৃথিবীতে। আমার বা আপনার ক্ষেত্রেও সেটা হতে পারত। বড় দয়া যে 1 বছর পরে আপনি আবার মাহে রমাদান রমজান মাস পেয়েছেন, পাচ্ছেন নয়, পেয়েছেন। এবং আল্লাহ সুস্থ স্বাভাবিক রাখলে 30 বা 29 দিন তারাবি এবং রোজাও আদায় করতে পারবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। কোরআনুল কারীমের 100 সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে আল্লাহ রোজা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। on 83, 84, 85, 86 ধারাবাহিক ভাবে আয়াতগুলোতে রোজা সংক্রান্তই আলোচনা। আমরা অজ্ঞ, আমিও আপনাদের মতো। আমি যে খুব বেশি কিছু সাম সিয়াম সম্বন্ধে জানি এটাও বলবো না। আমার চাইতে অনেক ভালো জাননেওয়ালা মানুষ পৃথিবীতে আছে। এরপরেও আমি যেটুকু জানি বুঝি আপনাদের কাছে একটু শেয়ার করছি। রোজা এমন একটা ইবাদত, হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন কুল্লু আমাল ইবনি আদম, আদম সন্তানের প্রত্যেকটি আমাল এর জন্য। উফ, আসলে ভাই কোরআন হাদিস শোনার মজলিস নীরব না হলে, আলাপ আলোচনা করে ঠিক মানসিক যে তৃপ্তি, সেই মানসিক তৃপ্তিটা আসে না। আর হুড়োহুড়ির ভিতর দিয়ে আপনিও শুনবেন, আপনারও খুব ভালো মন লাগবে না। মন লাগলেও ততটা বুঝবেন না, ততটা আত্মতৃপ্তি, আত্মপ্রশান্তি আপনি অনুভব করবেন না। হাদিসে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমাল ইবনি আদম, আদম সন্তানের প্রত্যেকটা নেকির কাজ, লাহু, এটা তার নিজের জন্য। আমরা নামাজ পড়ি নিজের জন্য,
যাকাত দেই নিজের জন্য, হজ করি নিজের জন্য, দান সাদকা করি নিজের জন্য, তাসবিহ, তাহলিল, তাযকির, তাহমিদ, ফিকির, তাফাক্কুর, তেলাওয়াতে কোরআন সব নিজের জন্য। আমি কি ঠিক বলছি না? তো ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে তার নিজের জন্যই করলো। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, এর ফল তো সে নিজেই পাবে, না আমি পাবো? হ্যাঁ, আমি কোনটা পাবো যেটা আমি করি, আপনি কোনটা পাবেন যেটা আপনি করেন। ঠিক ওই কথাটাই রাসূলুল্লাহ একটু স্পষ্ট করছেন হাদিসে। কোন হাদিসটাই যেটা আমি বলছি, কুল্লু আমালি ইবনি আদম, আদম সন্তানের প্রত্যেকটা আমাল লাহু লাহু, তার নিজের জন্য, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। শুনছেন নাকি? মনোযোগ আছে? এটা আমি যেটা বলছি এটা কোনো গল্প টল্প না, এটা বুখারী শরীফে একটা হাদিস। আদম সন্তানের প্রত্যেকটা আমাল তার নিজের জন্য, শুধু রোজা মানে কেবলমাত্র রোজা ব্যতীত। মনোযোগ আছে তো নাকি? এবার পরের কথাটা বলবো। এটা যদিও বলছেন রাসূলুল্লাহ, তবে হাদিসটা হাদিসে কুদসি, কথাটা আল্লাহর, কথাটা আল্লাহর। কি কথা? আল্লাহ বললেন ফাইন্নাহু লি, কারণ রোজা আমার খাস ইবাদত, আমার খাস, বলুন, ইবাদত। কি? রোজা। নামাজ বান্দার নিজের জন্য, যাকাত বান্দার নিজের জন্য, হজ নিজের জন্য, তেলাওয়াতে কোরআন, জিকির, আজকার, ফিকির, তাফাক্কুর, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তেলাওয়াতে কোরআন, পিতামাতার সেবা, আত্মীয়দের প্রতি সদাচরণ, প্রতিবেশীর প্রতি সদাচরণ, মিসকিনদেরকে খাওয়ানো, মিসকিনদেরকে সাহায্য করা, এসব বান্দার নিজের জন্য। একটা ইবাদত আমার জন্য। এবার আপনারা বলুন, নাম কি? রোজা কার জন্য? আল্লাহ নিজে বলছেন, নিজে, যে রোজা শুধুমাত্র
আমার জন্য فإنه لي وأنا أجزي به أو كما قال عليه السلام প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ফাইন্নাহু লি, কেবলমাত্র রোজা আমার জন্য, রোজা আমার খাস ইবাদত, এবং আমি আল্লাহ আমার সাইমিন রোজাদার বান্দা যারা তাদের রোজা রাখবার জাযা এবং পুরস্কারটা আমার নিজের কুদরতি হাতে দান করে থাকি। এর সওয়াবটা দেওয়ার জন্য আল্লাহ কোনো মিডিয়া নেয় না, কোন মাধ্যম আল্লাহ ইউজ করেন না। রোজার সওয়াব আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেন না, ডাইরেক্ট। সুবহানাল্লাহ বলুন। আর আল্লাহ যখন দেন কাউকে কম দেয় না। আরে দিতে দিতে কমে যাবার ভয় আমরা করি, তাই তো? ভান্ডারে কমে যাবে, অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে, বাক্স খালি হয়ে যাবে। মানুষকে দেওয়ার সময় আমরা এটা ভাবি, কিন্তু আল্লাহর খাজানায় কমে। আল্লাহর খাজানা এমন এক খাজানা, আল্লাহ বান্দাকে দিতেই থাকেন, কমে না। শুধু দেন, কিন্তু দেখেন আমাদের ভিতরে যারা ধনী আছে আমরা তাকেও গনি বলি। কি বলি? গনি। গনি, ধনীর আরবি গনি, ধনীর আরবি গনি, ওর বহু বচন আগনিয়া। মায়ের রমজানে বসেছেন একদম ঠান্ডা মাথায়, হই হুল্লোড়, চেঁচামেচি, চিল্লা চিল্লি কিচ্ছু না। কোরআন হাদিসের কিছু মেসেজ আমার কাছ থেকে। আমি কারো সমালোচনা, পর্যালোচনা, নিন্দাবাদ, কারোর নামে কুৎসা রটনা, বদনাম দুর্নাম কিছুই করতে বসিনি। নিয়ত নিয়ে বসেছি কোরআন এবং হাদিসের কিছু কথা শোনাবো। বলুন ইনশাআল্লাহ। ধনীকে আমরা কি বলি? জ্ঞানী। জ্ঞানী তো পৃথিবীতে অনেক জ্ঞানী আছে, ধনী আছে। আপনার কবিলাও কিছু ধনী আছে, নেই? কবিলায় যে মানুষগুলো জ্ঞানী, এরা যদি দিতেই থাকে, একদিন এদের ভান্ডারে খাজানায় কিছু থাকবে না। আরে ধরেই নেন না যে আপনার কবিলায় যা সবচেয়ে বেশি আছে ও 50 কোটির মালিক, তার চেয়ে বেশি নেই তো। এটা ধরে নিল ফর এক্সাম্পল। কিন্তু 50 কোটি যদি বিলাতে থাকে, দিতে থাকে, কত? আর আল্লাহ গানি, আল্লাহ গানি, আমরা সবাই তার দরবারের ফকির। সত্যি না? এই গ্রামে যে সবচেয়ে বড় ধনী আছে সেও বলো আল্লাহর দরবারের ফকির। সেও ফকির।
আমি ফকির, হ্যাঁ না কিছু কার দরবারের ফকির? হ্যাঁ, আপনিও কিছু বলেন, আপনিও কি কার দরবারের ফকির? ফকির না, মাস্টার, এই গ্রামের মাস্টার, ডাক্তার, এ বি সি এক্স ওয়াই জেড যেই হোক, সবাই কার দরবারের ফকির? আমার আল্লাহর দরবারের ফকির। তাম দুনিয়ার যত আউলিয়া, আসফিয়া, গাউস, কুতুব, কার কাছে চাইতেছে? আল্লাহর কাছে। সবাই ফকির। কোরআন শরীফে আল্লাহ তো বলেছেন, পরিষ্কার বলেছেন, আল্লাহ পরিষ্কার বলেছেন, আনতুমুল ফুকারা আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহুল গনি। সুবহানাল্লাহ। গনি কে? ওয়া আনতুমুল ফুকারা, ফকিরের বহুবচন ফুকারা। বসলে খুব মাথা ঠান্ডা করে শুনলে দুই একটা আরবিও আপনারা শিখতে পারবেন। সবাই তোমরা ফকির। এই গভীরার লোকের আবার ফকির বলে যাচ্ছি, গভীরার লোক আবার রাগ করবে না তোমার উপরে? করলেন করলেন, আমার কি বয়ে গেল। হ্যাঁ, সূরা ইখলাস পড়েন, পড়েন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,